জমে উঠেছে দেশের সবচেয়ে বড় ফুলের বাজার যশোরের গদখালি। ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাসে 5টি বিশেষ দিবস ঘিরে অন্তত 122 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। আর সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন গদখালি ফুলের চাষিরা। রাজধানী খ্যাত যশোরের গদখালিতে নতুন মৌসুম ঘিরে স্বপ্ন বুনছেন চাষিরা। এর মধ্যেই শুরু হয়েছে বেচাকেনা। স্থানীয় বাজারে উঠতে শুরু করেছে রং বেরঙের গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, জিপসি ও গাঁদা ফুল। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে যাচ্ছেন ক্রেতারা। আপাতত রজনীভুট্টা ওই 7-8 টাকা করে পিস, আর গাঁদা ফুল ওই 100 টাকা হাজার, 150 টাকা হাজার, আবার কমও বিক্রি হচ্ছে। আর গোলাপ 4 থেকে 5 টাকা বিক্রি হচ্ছে। বাজারে এখনো ভালো আছে, আল্লাহর মর্জি, দিন যত যাবে তত ফুল বাজার ভালো যাবে। অতিবৃষ্টির কারণে 2 দফায় ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। এরপরও সামনে বিজয় দিবস ও নিউ ইয়ার সহ বিভিন্ন দিবস ঘিরে শত কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা। সামনে বেশ কটা অনুষ্ঠান আছে, বর্তমানে এখন ফুলি বাজার ভালো আছে আল্লাহর রহমতে। শুধু ফুল না, যে ধান বলেন, যে যত যাই ফসল ছিল, চারি সাইডের সবকিছু ফসল নষ্ট হয়ে গেছে। এই ফসল নষ্ট হওয়ার কারণে আবার দ্বিতীয়বার করে রোপণ করা লাগছে একই ফসল। ফুল বেচাকেনা নির্বিঘ্ন করতে এবারও সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমাদের তো প্রতি বছর টার্গেট থাকে যে আমরা 5 কোটি টাকা বেচবো, 10 কোটি টাকা বেচবো, কিন্তু আসলে সেটা কিন্তু হয় না, একটু কম হয়। কিন্তু তারের ধারাবাহিকতায় এইবারও কিন্তু আমরা মোটামুটি ফুল নিয়ে মোটামুটি একটা পসরা সাজায় বসে আছি। ফুলের ন্যায্য মূল্য নিশ্চিতে উন্নত প্রযুক্তি সহ চাষিদের নানাভাবে সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। এই দিবস উপলক্ষে আমাদের কৃষক ভাইদের পরামর্শ দিই যাতে দিবসটা উপলক্ষে তারা এমনভাবে চাষাবাদ করে এবং এমন প্রযুক্তিতে করে যাতে ওই সময় ফুলটা সরবরাহ করতে পারে এবং মূল্যটা বেশি পায়। তবে কৃষক ভাইদের মূল্য যাতে ন্যায্য মূল্যটা পায় এবং যাতে লাভজনক হয়, এ বিষয়ে আমরা সবসময় সতর্ক আছি। গত বছর জেলায় 637 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়। এবার বেড়ে দাঁড়িয়েছে 638 হেক্টর। আর ফুল চাষ ও ব্যবসার সাথে সরাসরি জড়িত 20,000-এর বেশি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।